দেখেন ভাইয়া, দেখুন, এই ভাইটি তার নিজের শখের সাইকেলটিকে একটি দোকান বানিয়ে ফেলেছে। আমরা মূলত সাইকেলকে বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের কাজে, কিংবা সাইকেল দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কিছু ছোটোখাটো মালপত্র যাতায়াতের কাজে। কিন্তু এই ভাইটি কিন্তু সেটা না করে সে সাইকেলটিকে নিজের মতো করে সাজিয়ে একটি সুন্দর দোকান বানিয়ে ফেলেছে। দেখুন ভাই, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। আসলে এই ভাইটা তার বাস্তব প্রমাণ। আসলে ভাইটা তার নিজের শখের সাইকেলটিকে সে একটা এরকম রূপ দিয়েছে যাতে করে সে সেখান থেকে ভালো একটা পরিমাণে আয় করতে পারে। অবশ্যই ভাইটা এখানে অনেক কিছু কাজে লাগিয়েছে। সে তার চায়ের দোকানের যা কিছু আছে, কেটলি থেকে শুরু করে যত রকমের সরঞ্জাম আছে, সেই সরঞ্জামগুলোকে, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সে চামচে করে চা, চিনি এবং বিভিন্ন পানি দিয়ে কত সুন্দর করে চা বানাচ্ছে। এবং তার সেলও কিন্তু মাসে ভালো একটা রেভিনিউ জেনারেশন করছে। তো আমরা যারা বেকার রয়েছি তাদের জন্য একটি সাজেশন, আপনারা বসে না থেকে ঠিক এরকমভাবে সাইকেলের মাধ্যমে কিংবা অন্য কোনো একটা ছোটোখাটো পথ অবলম্বন করে ঠিক এরকমভাবেই কাজে লাগিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন। সুতরাং ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের যাদের মতামত আছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটিও অন্যদেরকে দেখার সুযোগের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই দেখেন, এখানে কিন্তু বিজনেসে কিছু টেকনিক রয়েছে। আপনি বিজনেসের শুরুতে বেশি পরিমাণে ইনভেস্ট করতে যাবেন না, কারণ বেশি পরিমাণে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিজনেসে সবসময় চিন্তা করবেন পরিমাণ মতো যতটুকু ইনভেস্ট করবেন সে ইনভেস্টটুকু করার পরে সেটা দিয়ে কিছু পণ্য ক্রয় করবেন, এবং সেই পণ্যগুলো বিক্রি করে তারপরে আপনি নতুন পণ্য কিনতে যাবেন। অবশ্যই অনেকে আমরা বিজনেস শুরু করার আগে এই জিনিসটা করে থাকি যে অনেকগুলো পণ্য আগে কিনে নিয়ে আসি, সেগুলো সেল না করে আবার নতুন পণ্য ওঠাই, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন পণ্যগুলো বিক্রি করতে একটু দ্বিধাগ্রস্তে পড়তে হয়, এবং পুরনো যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বিক্রি না করে দ্বিধাগ্রস্তে পড়তে হয়। তো এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ব্যবসার উপরে একটা বিরাট প্রভাব ফেলবে। তখন আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন একটা দুশ্চিন্তায় পড়ে যায় এবং ব্যবসা থেকে দূরে থাকি। সুতরাং ব্যবসায়ী ভাইদের জন্য একটি ভালো টেকনিক হচ্ছে, আপনারা যে ব্যবসায়ী করুন না কেন সেটাকে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং কিছু চিন্তা ভাবনা দ্বারা মাথায় রেখে তারপরে করবেন। কারণ হচ্ছে আমরা হুট করে যদি চিন্তাধারা মাথায় না রেখে ব্যবসা শুরু করে দিই, এবং ব্যবসা শুরু করার আগে যদি একটু না ভেবে করি তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটাও বেশি হয়, এবং ব্যবসার যে মূল কাঠামোগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি না, এবং আমরা বিভিন্ন লসের সম্মুখীন হই। তাই আমরা অবশ্যই যে ব্যবসায়ী করি না কেন অবশ্যই মূলধনটা ছোট রেখে এবং বেশি পরিমাণে লাভের জন্য কিছু টেকনিক ব্যবহার করে আমরা ব্যবসাকে পরিচালনা করব। এই ভাইটা হইতেছে তার বাস্তব প্রমাণ। দেখতেই পাচ্ছেন যে তার ব্যবসা কিন্তু থেমে নেই। সে চা বিক্রি করতেছে বা যাই কিছু করতেছে তার সাইকেলের উপরে বসেই করতেছে। আর চা একটি জনপ্রিয় খাবার বাংলাদেশের মানুষের কাছে। অবশ্যই সে ব্যবসার জন্য কিন্তু এই সাইকেলের উপরে চাটাকে বেছে নিয়েছে। এখন আপনার তো চা বেছে নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে চায়ের বদলে অন্য কিছু, যেমন মিঠাই আইটেম, মিষ্টি আইটেম, বা হচ্ছে আপনার শরবতের আইটেম, বা হচ্ছে আপনি সাইকেলের উপরে কোনো দুধের আইটেম, এই আইটেমগুলো আপনারা রাখতে পারেন, যে আইটেম দিয়ে খুব বেশি পরিমাণে কাস্টমার ভ্যালিড হবে। তাছাড়াও পুষ্টিকর কিছু খাবার যেমন ডিম, দুধ কিংবা কলা, এগুলো কিন্তু পুষ্টিকর খাবার, এগুলো কিন্তু চাহিদা খুবই বেশি। এই চাহিদার পণ্যগুলো রাখলেও আপনারা খুব দ্রুত সেল করতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনারা বেশি লাভবান হতে পারবেন। এই ছিল আজকের পর্বে, দেখা হবে নতুন পর্বে।